আল্লাহ পাক বলছে হাবিব আমি তোমাকে যে নামে ডেকেছি ওই নামে যারা হবে ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জান্নাতের লোকেরা বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও আমার নবীকে যে নামে ডেকেছে নামটা শোনাও। আমার আল্লাহ আমার নবীকে কোন নামে পছন্দ করে? এতদিন নবীর নাম শুনে এত কিছু করলে আমার আল্লাহ আমার নবীর কোন নামটা বেশি পছন্দ করে বলতে পারছেন না? দেখি কি বলতে পারে। ইনশাআল্লাহ 1000 কম হচ্ছে, ঠিক আছে 2000 কম হচ্ছে, 3000 যদি হেরে যাই আমি দেবো, জিতলে তোমাদের দিতে হবে। কি তৈরি আছো? তৈরি আছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলেছে বলে তুমিও বলেছে, দুজন হয়েছে। বলেন 3000 হচ্ছে না? 4000 5টা মজা মে জোরে বলেন আহাম চাচা মেশিন দেরিতে বেরিয়েছে আমার বাবাজি। আল্লাহ পাক তার হাবিবকে সবথেকে আদর করে ডেকেছে কি বলে বলেন তো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসা শেষ শুরু করেছিলাম, এখানে শেষ করে দিলাম। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ও বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে যখন খুব কাছে করে দেখেছে তখন বান্দা বলে দেখেছে। কি বলে বলো? জোরে বলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আয় বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক হাবিবকে বান্দা বলে ডেকেছে আর বলেছে আমার বান্দাকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে আকসা নিয়ে গেলাম, ওখান থেকে আরশে নিয়ে গেলাম। আরশেরই মেহমান হলেন যার খাদেমে জিবরাইল, আরশেরই মেহমান হলেন যার খাদেমে জিবরাইল। আসমানের দ্বার খুলে গেল দেখো কেমন মিল, সে যে আমার নবী তোমার নবী সবার নবীজি। চন্দ্র যাহার খেলনা হলো সে আমার নবীজি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাক শোনাচ্ছেন আসল মেহমানটাকে বানিয়েছে, তাকে আব্দ বলে ডেকেছে, বান্দা বলে ডেকেছে। তাই আল্লাহ পাক নবীর এই ভাষার দিকে তাকে কবুল লিখেছে যার পরশ পেয়ে, যার পরশ পেয়ে, যার কদম চুমে কুসুম হলো পথের ধুলো বালি, যার কদম চুমে কুসুম হলো পথের ধুলাবালি, যার পরশ পেয়ে দুশমনে খোদা হলো আল্লাহর ওয়ালি। যে নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য রক্তাক্ত তরবারি হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, রাসূলের দর্শন পেয়ে আল্লাহর ওয়ালি হয়ে গেল। আল্লাহ পাক লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা উমর। রাসূল বলছে, হাবিব বলছে, আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হতো। এই ওমর আমার নবীকে মারার জন্য তৈরি ছিল।
শুধু রাসূলের স্পর্শ পেল, পরশ পেয়ে আল্লাহর পেয়ারা হয়ে গেল। আয় বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানজনটা সুধী মানুষেরা, আল্লাহ পাক এই হাবিবকে নিয়ে যাচ্ছেন আর সে জানাচ্ছেন আমি তোমাকে আমার বান্দাকে নিয়ে এসেছি। কোরআনের মতো মহা সম্পদ যখন নাজিল করতে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আমার বান্দার কাছে কোরআন দিয়েছি। মুজাম্মিল বলে নাই, মুদাসসির বলে নাই, ওই সময় মুহাম্মদ আহমদ কোন নামই বলে নাই, রাসূলের কোন নাম নাই, বান্দা নাম দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার মহাগ্রন্থ কোরআন দিয়েছি উম্মতের কাছে, উম্মতের কাছে কোরআন দিয়েছি, উম্মতের কাছে যে কোরআন দিয়েছি ওটা আমার বান্দার হাত দিয়ে পাঠিয়েছি। আজ একটা প্রশ্ন বলে যাচ্ছে, প্রশ্নটা মনে রাখবেন, আগেও বলেছি এখনো বলছি, প্রশ্ন যে করে উত্তর সে জানে, তবে প্রশ্ন করে। আর তা না হলে বলবে জিজ্ঞাসা করছি। আপনাদের কাছে প্রশ্ন, সারা জীবন শুনেছি কোরআন কোথায় ছিল? কোরআন আগে কোথায় ছিল? লাওহে মাহফুজে, হ্যাঁ না বলেন? আল্লাহ লিখে রেখেছিল না ফাঁকা রেখেছিল? বাবাজিরা সোনারা লালীরা, লাওহে মাহফুজ যেটা ছিল সেটা কি? ওরে খালি শুনেছি ফি লাওহিল মাহফুজ, এটা লাওহে মাহফুজে ছিল, হ্যাঁ না বলেন? এই বাবাজি লাওহে মাহফুজে কি ছিল? কিতাব আকারে ছিল না খোলামেলা ছড়ানো ছিল? একেবারে বাঁধানো ছিল নাকি এরকম আলঢাল করা ছিল? কি ছিল? আল্লাহ আগে থেকে সব লিখে রেখেছিল না? তাহলে কেন লাওহে মাহফুজে কি ছিল? এটা যদি বুঝতে পারো তবে বুঝবো শিখেছো কিছু। বলেন জানা আছে? আছে জানা নাই? আগামী দিনে আসলে সেদিন জন্য উত্তরটা চাই। এলাকায় যত মাদ্রাসা আছে ওরা আমাদের কাছে বলবেন, জিজ্ঞেস করুন হুজুর কোরআন আল্লাহ বলছে ফি লাওহে মাহফুজ, কোরআন নাকি লাওহে মাহফুজে ছিল? কি রকম ছিল? কি ছিল সেখানে? এইগুলো সব আল্লাহ কি আগে লিখে রেখেছিল নাকি আল্লাহ পাক ক্যাসেট করে রেখেছিল? কি ছিল ওখানে? ওখানে আল্লাহ কি বলে আপনার অডিও রেখেছিল না ভিডিও রেখেছিল? জানেন? জানেন না, শুধু শোনেন কিন্তু বোঝেন না। এজন্য আজকের বলবো না, আজকের বলার টাইম ব্যাক হয়ে চলে গেছে। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, যেখানে শুনে দিয়েছেন আপনারা শুনেছেন ফি লাওহিল মাহফুজ, সূরা বুরুজের শেষে আছে, আছে না? সূরা বুরুজ ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে ছিল কি ছিল? যে কোরআন আমরা সত্যি এই কোরআন ছিল না অন্য কিছু ছিল? ও মুসলমান, কবে তুমি জানতে চাইবে বলো? কবে তোমার জানার ইচ্ছা বলো? আজ 20 বছর হয়ে গেল মেদিনীপুরে আসছি, কেউ জানতে চাইলো না হুজুর লাওহে মাহফুজে কি ছিল? ওই মারিফাতের ফকির গুলো এইখান থেকে গাঁজা করে চালিয়ে দিল। 40 পারা কোরআন ছিল, অর্ধেক ইন্দুরে খেয়ে নিল, অর্ধেক ছাল পোকায় খেয়ে নিল। 10 পারা ছিল, শরিয়াতের লোকের কাছে গেল, আর মারিফাতের লোকের কাছে 30 পারা জমা ছিল। ওই ছাগলকে কে বুঝাবে বাংলা বলো? ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আজকে শুনি গ্রামে জন্য মেদিনীপুরে, কারণ বয়স শেষের দিকে আসছে, শরীরের অবস্থা টানছে না, যে কোনো সময় হয়তো আল্লাহ ডেকে নেবে আর চলে যেতে হবে, করার কিছু থাকবে না। মনের কোণে প্রশ্নটা চাপা থেকে যাবে, জানা হবে না। এজন্য বলে দিয়ে গেলাম, মুসলমানের ছেলে এলাকায় বাস করো, এলাকায় অনেক মসজিদে আলেম আছে, অনেক মসজিদে মাওলানা আছে, এলাকায় অনেক মাদ্রাসা আছে, একটু মাদ্রাসা যাবেন, একটু ওলামাদের কাছে যাবেন, আর জানবেন হুজুর লাওহে মাহফুজে যেটা ছিল ওটা কি এই কোরআন ছিল না অন্য কিছু ছিল? ওই বাদীরা সোনারা লালেরা,
সব সত্য জানানো ভালো নয়, কারণ সব সত্য তুমি সহ্য করতে পারবে না। আজকে এই পর্যন্ত বলে গেলাম, বেশি বললাম না। বেশিটা জানতে গেলে হাক্কানি আলেমের হাতে আপনাকে থাকতে হবে, হাক্কানি ওলির হাতে বায়াত হতে হবে, আর খানকায় বসে ধীরে ধীরে শুনতে হবে। আর বাসরাতের গল্প যদি শিশু ছেলে শুনে, ও বুঝতে পারবে 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 না। আর যদি বুঝে ফেলে, যাকে তাকে বলে দেবে, চাপা রাখতে পারবে না। এই জন্য হাত থেকে কথা বলতে হবে, সব কথা সব জায়গাতে চলে না। তবে আপনাকে ছুঁয়ে দিলাম, শুনিয়ে দিলাম, আমার আল্লাহওয়ালা ভাইরালামের মাহফুজের ছিল কি আর রেখেছিল আল্লাহ কি, ওটা জানতে হলে আপনাকে ওলামাদের কাছে বসতে হবে। তাই আলেমদের কাছে যেতে বললাম, বক্তাদের কাছে না। 100টা বক্তার মধ্যে 95টা মৌলানা থাকে না। কোন থাকবেন? ইনশাআল্লাহ 95টা মৌলানা যদি বলেন থাকে না। 95টা শুধু বক্তা, কিছু বক্তা শুধু বস্তা। ওই বাবাজিরা সোনারা এখানে শুনিয়ে দিচ্ছি, কোন বক্তার কাছে জিজ্ঞাসা করবেন, আলেম না হলে দেখবেন দাঁড়িয়ে যাবে, আর আলেম হলে এদিক চেষ্টা করবে, বাঁচা রাস্তা বার করবে। লাহে মাহফুজে কি ছিল, তাই শুনিয়ে যেটা থাক ওদিন শোনাবাদকে শুনে নেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আমার রাসূলকে বান্দা বলে ডেকেছি। এই বান্দার সঙ্গে মিলবে যারা, ওয়াল্লাযীনা মাহু, বান্দার সঙ্গে একে মিলান, ওয়াল্লাযীনা মাহু আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সারা পৃথিবীর জন্য উত্তম নমুনা, চরিত্রের নমুনা আমার আল্লাহ বলেন, ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, চরিত্রের সম্রাট রাসূলকে পাঠিয়েছেন। এজন্য রাসূল শুনিয়ে দিয়েছেন, আমার দিকে তাকিয়ে দেখো, আমি যেমন তোমরা তেমন হও, বেঁচে যাবে, দুনিয়া থেকে নাজাত পাবে, কবরে নাজাত পাবে। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল কারোর সঙ্গে গালি দিতেন না, নোংরা কথা বলতেন না, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করতেন না, তবে কখনো সারা বিশ্ব সঙ্গে একসঙ্গে পান করতেন না, কখনো হারাম করে সঙ্গে বসে খানা খেতেন না, কখনো বেঈমানের সঙ্গে নিজেকে আপোস করে নিতেন না। এজন্য আল্লাহ পাক শুনলেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ভিতরে কিন্তু সম্পর্ক কঠিন গাঢ় থাকতো, রাতে অন্ধকারে আল্লাহর নামে ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, রব্বানা আমার একটু উম্মত যেন জাহান্নামে যায় না। সারাবি হতে পারে, কাবাবি হতে পারে, আল্লাহ যত পাপ সব উম্মত করেছে, আমি হাবিব, আমি উম্মতের জন্য কাঁদছি, নবী উম্মত ছাড়া কিছু বোঝে না। এই নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে যায় না। একজন মুসলমান হলো তারা, আশিকে রাসূল হলো তারা, রাতের বেলা উঠে খোদার কাছে হাত তুলে কাঁদে, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্কের যত মানুষ আছে, আল্লাহ নামাজ হয়তো পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তোমার কোরআন কিতাব ভালো করে মানে না, আমি কাঁদছি খোদা, তাদেরকে যেন আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওদেরকে আপনি সত্য কথা বোঝার তৌফিক দিন, কোরআন বোঝার তৌফিক দিন। ওদের জন্য রাতের বেলা কেঁদে কেঁদে চোখের পানি ফেলবে, দিনের বেলা বলবে না আপনি নামাজের সঙ্গে খাবো না, সুদখোরের সঙ্গে খাবো না, তোমার সঙ্গে আমি চলবো না, তোমার পাশে আমি কোনোদিন আমাকে নিজেকে মেলাবো না, তবে বিপদে পড়লে ছুটে প্রথম যাবো, দেরি করবো না, মানুষ হিসেবে তাকে সাহায্য করবো। ওর মনের উপরে দাগ হবে, হাই রে ভাই আমাকে বলে না, তবু আমি হারাম করবো বলে আমার সঙ্গে ভাই খায় না, তখন মনে হবে না এ পথটা ভালো না, একদিনও তোমার সাথে হবে। বলে আল্লাহ এরকম কাজ করলে আমি কি পাবো বলো, আমার কি হবে বলো? সারা জীবন কারোর সঙ্গে খেলাম না, বিপদে ছুটে গেলাম, মুসিবতে ছুটে গেলাম, তার সঙ্গে থাকলাম, কিন্তু তার সঙ্গে আমার জীবনটা কাটালাম না। বেঈমানের ঘরে নিজের মেয়েকে বিয়ে দিলাম না, বেনামাজির ঘরে নিজের মেয়েকে বিয়ে দিলাম না, আল্লাহ তার জন্য কি পাবো বলো? কোরআন বলছে ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ও
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বে জালাল শোনাচ্ছে, তুমি যখন আপনি বান্দা হয়ে আমার কাছে আসবে, হাসরের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, জমিন যখন পুরো তামার মতো লাল হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার কাটবে, পাপ যেদিন ব্যথার সঙ্গে সম্পর্ক রাখবে না, ভাই ভাইকে দেখে চিনতে পারবে না, ভালোবাসার মানুষ যেদিন ভালোবাসার মানুষকে বলবে আমি তোমাকে চিনি না, সেদিন আমি আল্লাহ তোমাকে চিনে নেব, অসুবিধা হবে না।